জামাতে ইসলামী তারা এবং অন্যান্য দু একটি দল তারা অব্যাহতভাবে বিএনপির বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই অপপ্রচার এবং এমনভাবে তারা এটা প্রচারণার মানে অপপ্রচার চালাতে লাগলো, যেটার কারণেই অনৈক্য কিন্তু একটা সৃষ্টি হয়ে গেছে। পলাতক ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করা এবং সেই লক্ষ্যে নির্বাচন তাদের জন্য একটা হেডেক। তাদের নির্বাচন বিরোধী যে গুপ্ত বাসনা, সেই গুপ্ত বাসনার সুপ্ত প্রতিভা তারা বিকাশ ঘটাচ্ছে। একটি আগুন সন্ত্রাস এখান থেকে এই জায়গাটি থেকে বারবার বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা বলছেন এরকম যদি চলতে থাকে সেক্ষেত্রে আসলে যারা ফ্যাসিবাদের বিরোধী ছিলাম আমরা তাদের মধ্যে এক ধরনের অনৈক্য ঘটবে এবং যারা আসলে ফ্যাসিবাদের পক্ষে ছিল তারা মাথা জেগে উঠতে পারে, সেই সুযোগ আসছে। তাহলে এই বিভেদ অনৈক্য এগুলো বাড়ছে কেন আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে? আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বিষয়। আমি যেটা মনে করি বা আমার দল যেটা মনে করে, আজকে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যে অনৈক্য, সেই অনৈক্যের কারণে কিন্তু ফ্যাসিবাদ নতুন করে আবার ফ্যাসিবাদী যে শক্তি, যেটা পরাজিত শক্তি, পতিত শক্তি বা পালাতক শক্তি, সেই শক্তি কিন্তু দেশে ফিরে আসার একটা সুযোগ সৃষ্টি হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন সেই অনৈক্যতার সৃষ্টি হলো কেন। আপনি দেখেন, আমরা 5ই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিষয়ে আপনার কয়েকটি রাজনৈতিক দলের অতিমাত্রায় আপনার তাদের বক্তব্য, বিভিন্ন ইস্যুতে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্যর মধ্য দিয়ে কিন্তু অনৈক্যের সূচনা হয়। যেমন ধরেন, আপনার 5ই আগস্টের পরে জামাতে ইসলামীর প্রধান ডক্টর শফিকুর রহমান তিনি একটি গণবন্ধনে বক্তব্য দিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। তো এই ক্ষমা করে দেওয়ার মালিকটা ডক্টর শফিকুর রহমান সাহেবকে নিশ্চয়ই না, বা জামাত এককভাবে না। দ্বিতীয় বললেন যে আমাদের এমন কোনো কথা বলা উচিত না যেখানে ভারত আপনার অখুশি মানে হবে। তো এই যে আধিপত্যবাদী শক্তির মানে তত্ত্বাবধানে যে এখানে বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের এত মানে বেড়ে ওঠা বা এখানে দমন নিপীড়ন চালানো, তাকে আপনি এই কথাগুলো বলছেন, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আসলে ছোট ছোট করে এখানে বিরোধটার সৃষ্টি হয়। এবং তার পরবর্তীতে আপনার ধরেন এই জামাতে ইসলামী তারা এবং অন্যান্য দু একটি দল তারা অব্যাহতভাবে বিএনপির বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই অপপ্রচার এবং এমনভাবে তারা এটা প্রচারণার মানে অপপ্রচার চালাতে লাগলো, যেটার কারণেই অনৈক্য কিন্তু একটা সৃষ্টি হয়ে গেছে। আমরা আজকে বাধ্য হচ্ছে, আমরা কিন্তু বলি নাই, আমরা কিন্তু হ্যাঁ ঠিক আছে, ইট মারলে তো পাটকেল খেতে হবে, এটা রাজনীতির নিয়ম। এখন জামায়াত যদি বলে তারাও বাধ্য হচ্ছে। আমরা না, শুরুটা করেছে কিন্তু তারা। আজকে তারপর দেখেন পিআরের নিয়ে যে আন্দোলন, এখন কি পিআরের কথা শুনেন? তো এখন আসছে কি গণভোট, ওই যে নির্বাচনের আগে গণভোট দিতে হবে। দেশের যে পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা খারাপ, এখানে আওয়ামী লীগ লণ্ডভণ্ড করে দিয়ে গেছে অর্থনীতিকে, দুর্নীতি লুটপাট করে, সেখানে দেশের অর্থ মানে মানে নুন আনতে পান্তা ফুরা এরকম একটা অবস্থা। আপনি জানেন যে আমরা দেখেছি যে সরকার আপনার এই যে আগামী জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে বরাদ্দর মানে পুরাটাই দিতে পারছে না। তাদের বরাদ্দের চাহিদা হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে ছিল 4,000 কোটি টাকা, সরি মানে 6,000 কোটি টাকা। সেখানে মাত্র সরকার 2,956 কোটি টাকা বরাদ্দ করেছে। আপনি ধরেন একই যদি গণভোট আর একটা আয়োজন করতে হয় জাতীয় নির্বাচনের আগে, তো সেম টাকা সরকারের খরচ হবে। আমি আসছি, আমি কথাগুলো এগুলো অহেতুক কথা, এবং আমি আসছি। এই যে 2,956 কোটি টাকা তাহলে গণভোটের জন্য আবার ব্যয় হবে। তো সেইখানে এই যে এই গণভোটের জন্য যে এই টাকাগুলো ব্যয় হয়, যেখানে আপনি আপনার কর্মসংস্থানের জন্য মিল কলকারখানায় আপনি টাকা দিতে পারতেছেন না, ঋণ দিতে পারতেছেন না নতুন করে ব্যবসায়ীদেরকে, আপনার যেখানে আপনার কি বলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে আপনি ভর্তুকি দিতে পারতেছেন না, যেখানে আপনি সব কিছু কমাই দিচ্ছেন, সেখানে এই যে আপনার অহেতুক অযথা খরচ, এটা তো কোনো প্রয়োজন নেই। গণভোট তো হ্যাঁ আমরা তো মেনে নিয়েছি, আমরা তো গণভোটের বিরোধী পক্ষে ছিলাম না। আমরা বলেছি জাতীয় নির্বাচনের দিন একদিনে হলে সেই খরচটা বেঁচে যায়, এবং সেটা হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এবং সেখানে আপনার আমরা যুক্তি দিয়েই তো বলেছি, কিন্তু তারা বলছে কি জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে 26-এর নির্বাচন হবে না। এই যে তাদের এই যে কথা বলার মধ্য দিয়ে তাদের নির্বাচন বিরোধী যে গুপ্ত বাসনা, সেই গুপ্ত বাসনার সুপ্ত প্রতিভা তারা বিকাশ ঘটাচ্ছে। এই কারণে কি তাহলে আপনাদের মনে হচ্ছে এই আগুন সন্ত্রাসের পেছনে? এবং না, আমি আসছি এবং আজকে দেখেন এই আধিপত্যবাদী শক্তির প্রধান এজেন্ডা হচ্ছে বাংলাদেশে আপনার এই যে আপনার কি বলে
পালাতক ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করা, এবং সেই লক্ষ্যে নির্বাচন তাদের জন্য একটা হেডেক। নির্বাচন বানচাল করার জন্য, ভণ্ডুল করার জন্য কিন্তু তারা এই কাজগুলো করছে। এবং একই সাথে জামাত সহ, ইসলামী আন্দোলন সহ তারা যে আন্দোলনটা করছে, তারা যদিও বলছে, এবং এই যে দেখেন একটু আগে যে আপনিও বললেন জামাতের প্রধান, তিনি বলেছেন যে গণভোট যদি আগে না হয় তাহলে 26-এ নির্বাচন হবে। তার মানে নির্বাচনকে তারা পিছিয়ে দিতে যাচ্ছে, অনিশ্চিত করতে যাচ্ছে। আবার তাদেরকে কোনো কোনো নেতা বলতেছে 29 আগে তাহলে নির্বাচন হবে না। তাহলে নির্বাচন বিরোধী শক্তি কিন্তু তাহলে জামাতও হয়ে দাঁড়াচ্ছে, আওয়ামী লীগ তো আছেই। তো সে কারণে আমাদের নেতা বলেছেনই যে দুই দলের উদ্দেশ্য তো তাহলে একই। আজকে সেই কারণেই জামাত ইসলামে যে আজকে বলছে কি যে আগামী 16 তারিখের মধ্যে না হলে তারা যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট করবে। এই যে একটা অস্থিরতা সৃষ্টি অহেতুকভাবে জুলাই আন্দোলন কি বিএনপি করে নাই? আজকে আমি একটু শেষ করি। এই যে জুলাই আন্দোলনের শহীদরা, বিভিন্ন যারা শহীদ হয়েছেন, তারা আজকে শহীদের পরিবাররা দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছে। তো বিএনপি যদি জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে থাকে, তাহলে শহীদদের পরিবাররা কেন, কিভাবে আপনারা যোগদান